من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم আমরা একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে অথবা ডাকের আগেই আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত মেসেজগুলো থেকে দুই একটা মেসেজ শোনার জন্য এবং আল্লাহর দেওয়া একটি ফরজ বিধান আদায়ার্থে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই তৌফিক পেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য একবার শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আর আমাদের অত্র এলাকার সকল মুসল্লিয়ানি কেরামের প্রতি আমাদের উদার্থ আহ্বান, সপ্তাহে একদিন মাত্র আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী এবং মেসেজ, পথ নির্দেশ, গাইডলাইন নেয়ার পাওয়ার একটা বিশেষ সুযোগ। সারা সপ্তাহ, মাস, বছর ব্যাপী আমাদের আলোচনা, আমাদের জল্পনা কল্পনা সব কিছু দুনিয়া কেন্দ্রিক, অথচ দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি।
এটা ততটা অল্প সময়, যতটুকু অল্প সময়ের জন্য যখন আমরা কোনো রাস্তা দিয়ে যাই, তখন ওই রাস্তায় আমরা যতটুকু অল্প সময় থাকি, তো দুনিয়াটা হচ্ছে জান্নাত বা জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। এইটা আসলে অবস্থান করার ওই রকম কোনো জায়গা না, অথচ এইটার জন্য আমি মাসব্যাপী, বছরব্যাপী জল্পনা কল্পনা আলোচনা, আর যেখানে আমি চিরজীবন থাকব, যেইটা নির্ণয় করবে চূড়ান্তভাবে আমি সফল না অসফল, সেটার জন্য যদি সপ্তাহে একদিন না দেই, এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক। সবার প্রতি আহ্বান, যারা অবসর, আল্লাহ যেন ওই মুসল্লিদেরকে মসজিদ পর্যন্ত আসার পথ সুগম করে দেয়। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আসেন, আমাদের আজকের আলোচনা, যেহেতু আমরা গত সপ্তাহে আলোচনা করেছি জাদু, বান, টনা এই সংক্রান্ত, এই জিনিসগুলো হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষতি করে, অসুস্থ বানায়, কখনো মেরে ফেলে। তো এক কথায় আর কি, অসুস্থতা, এই যে মানুষ মানুষকে ক্ষতি করতে চায়, অসুস্থ করতে চায়, এটা নিয়ে আমরা বিস্তারিত গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে সেটা ছিল একটা নেগেটিভ বিষয়, আজকে এর বিপরীত একটা পজিটিভ বিষয়। সেটা হলো, একজন মানুষ যে কারণেই হোক যদি অসুস্থ হয়, আপনার ঘরের মানুষ অথবা প্রতিবেশী, এই অসুস্থ একজন রোগী, আপনি জানেন বছরের পর বছর লোকটা বিছনায় পড়ে আছে, অথবা অল্প কিছুদিনই হোক আপনি জানছেন সে অসুস্থ। এই যে আপনি জানলেন, মুমিন হিসাবে আপনার কি আদৌ করণীয় কোনো কিছু আছে কিনা, এবং যদি থাকে সেটা করলে উপকার কি, না করলে ক্ষতি কি? আজকের মূল আলোচনাটা হচ্ছে এইটা। আসেন, শুরুতে আমরা সূরা বাকারার আয়াত নং 155 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি দ্বারা পরীক্ষা করবে আল্লাহ? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে 5টা সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা করব। কয়টা? 5টা সাবজেক্টে। 5টা কোন কোন সাবজেক্ট, যেগুলো দ্বারা আমাদেরকে পরীক্ষা করবে আল্লাহ তাআলা? আল্লাহ বলেন, 1 নাম্বার, বিশাইইন মিনাল খাউফ, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করার প্রথম সাবজেক্টের নাম হলো ভয়। আমি ভয় দ্বারা পরীক্ষা করব। জুলুমের ভয়, জালেমের ভয়, এই ভয়কে জয় করে যে আমার পথে থাকতে পারবে, সে এই সাবজেক্টে পাশ করলো। 2 নাম্বার, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমার পরীক্ষার 2 নাম্বার সাবজেক্ট হলো সম্পদের ক্ষতি করে আমি পরীক্ষা করব। সাবজেক্ট নাম্বার 3, আমি পরীক্ষা করব জানের ক্ষতি করে। এগুলোর পরেও যেই বান্দা আমার উপর অটল অবিচল, সে এই পরীক্ষায় পাশ করলো। সর্বশেষ ওয়াত থামারাত, কয়টা হইল? খাউফ, 1 নম্বরে ভয়, 2 নম্বর হলো জু', ক্ষুধা, আমি ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। খাবারের কষ্ট দ্বারা আমি পরীক্ষা করব। এইটার পরেও যেই বান্দা আমার পথে অবিচল থাকতে পারবে,
অর্থনৈতিক ধন্যতার কারণে যে আমার অপছন্দের পথে পা না বাড়াবে, অর্থাৎ হারামের পথে পা না বাড়াবে, ক্ষুধার কষ্ট পেটে রেখে, তো সেই এই সাবজেক্টও কি করলো, পাশ করলো। এরপরে হলো জান মালের ক্ষতি, এগুলো 3, 4, 5 নাম্বার ওয়াত্তামারাত। 5 নাম্বার হলো আমি তোমাদের উৎপন্ন ফসলাদির ক্ষতি দিয়েও এই সাবজেক্টও আমি পরীক্ষা করব, দেখব তোমরা আমার প্রতি কতটুকু অটল অবিচল থাকতে পারো। যদি পারে তাহলে পাস, যদি না পারে তাহলে ফেল। এই যে আমরা মাঝে মাঝে অসুস্থ হই, অসুস্থ হইলে আমাদের সম্পদের ক্ষতি হয় কি হয় না? হয়, সম্পদের ক্ষতি হয়। অসুস্থ হইলে আমাদের জীবনের জানের ক্ষতি হয় কি না? হয়। তার মানে এইটা হলো আল্লাহ তাআলার তৃতীয় চতুর্থ পরীক্ষার সাবজেক্ট। তার মানে এই অসুস্থতা কারো কারো ক্ষেত্রে আল্লাহ আযাব হিসেবে দিতে পারেন, তবে মুমিনের ক্ষেত্রে, একজন পাক্কা মুমিনের ক্ষেত্রে অসুস্থতা হলো আল্লাহ তাআলার কি পরীক্ষা। এই জন্যই আমরা বলি, আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামত নিয়ে আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও, কারণ দুইটাই নিয়ামত। তাহলে এটা কি জানলাম আমরা? এটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন আসেন, এই পরীক্ষাটা কি নিষ্ফল নাকি এই পরীক্ষার ফলাফল আছে? কি মনে হয় আপনাদের কাছে? ফল আছে? কম না বেশি? কেমন?